بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মসজিদে আসবার এবং বসবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি দিন, বিশেষ একটি সময় এই জুমাবার। সুবহানাল্লাহ জোরে বলুন। রাসূলুল্লাহ বলেন, কোনো মানুষ যদি সকাল সকাল উযু বানাইয়া গোসল করে পবিত্র মসজিদে ইমামের নিকটবর্তী হয়, কার নিকটবর্তী? ইমামের যদি নিকটবর্তী হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেজন্য ইমামের নিকটবর্তী হয়, সেজন্য প্রথম কাতারের মেহমান হওয়ার জন্য সেজন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা কার? রাসূলুল্লাহর। কথাটা কার? পবিত্র জুমার দিনে সুন্দরভাবে উজু করে গোসল আদি সেরে মসজিদে একদম যেন ইমামের নিকটবর্তী হয়, সেজন্য প্রথম কাতারের যেন মেহমান হয়। রাসূলুল্লাহ বলেছেন যে এই প্রথম কাতারের যে ব্যক্তি মেহমান হয়, এই লোকটি একদম ইমামের কাছাকাছি কোরআন হাদিস শুনে সে যদি অন্তরে অন্তরে যদি ইরাদা করে যে আল্লাহ, আমি আজকের এই খুতবা থেকে আমি আমার শিক্ষাকে জীবনে কাজে লাগাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়তকে করার কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস নাকি? এখনো রমজান মাস আছে নাকি? আছে? নাই। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো একটু জবান খুলে বলতে হয়। আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? কথা বলেন না কেন? আল্লাহ খুশি হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভেতরে ইরশাদ ফরমান, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যারা ঈমান এনেছো, সুবহানাল্লাহ জোরে বলুন, তোমরা যারা ঈমান এনেছো, এই যে আমরা ঈমান এনেছি, ঈমান কি জিনিস? আল্লাহ তার হাবিবকে ডেকে ডেকে বলছে, হে রাসূল, আপনি সকল উম্মতকে বলে দেন যারা ঈমান এনেছে তারা যেন নেক কাজ করে, আমলে সালেহা করে, তারা যেন ঈমানের সঙ্গে তারা যেন জুলুম যেন মিশ্রিত না করে, তারা যেন ঈমানের সাথে তারা যেন মিথ্যাকে মিশ্রিত না করে, তারা যেন হকের সাথে বাতিলকে তারা যেন মিশ্রিত না করে। আল্লাহু আকবার জোরে বলুন। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা এবং যে সংবাদ দিয়েছেন, এই সংবাদ আপনাকে আমাকে সকলকে জোরে বলেন তো মানার দরকার আছে না নাই? সূরা আল আনআম। কোন সূরা? কথা বলেন। সূরা আল আনআম। এই সূরাটির 83 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে আজকের খুতবা শুনব এবং আমরা এখান থেকে আমলের নিয়তে শুনে আগামী জুম্মা পর্যন্ত আমরা মানার এবং অন্তরে অন্তরে আমরা পরিবেশ পরিস্থিতি এবং আমরা সকলেই পরিবর্তন হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। খবরদার, তোরা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করো না, তোরা ঈমানের সঙ্গে তোমরা হককে মিশ্রিত করো না।
তোমরা বাতিলকে মিশ্রিত করো না, ইমানের সঙ্গে তোমরা কুফরি করো না। আল্লাহু আকবার, জোরে বলুন। এই জন্য যে লোকটির ইমান আছে, যে লোকটির ইমান আছে, ওই লোকটি পৃথিবীতে যেটাই যাক না কেন তার উপরে আল্লাহর খাস রহমত এবং আল্লাহর দয়া আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর রহমতও আছে, আল্লাহর কি দয়া আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, এরপর যারা আমলে সলেহা করেছে, তারা জুলুম করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এরা এমন লোক, এরা এমন সম্প্রদায়, এরা এমন মানুষ, এরা আল্লাহর প্রিয় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। এরা আল্লাহর মহব্বতের বান্দাবান্দি হয়ে যায়, এরাই তাহাজ্জুদ গুজারি বান্দাবান্দি হয়ে যায়, এবং এরাই পৃথিবীর সব চাইতে উলাইকা হুম শাররুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। এদের নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বড় বড় অক্ষরে জান্নাতি হিসাবে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ পাক লিখে রাখেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই কারণে আমরা দুনিয়াতে বসে বসে যদি কোনো পাপ কাজ করি, এটা কিন্তু একটা দুর্গন্ধ ছড়ায়। কি গন্ধ ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়। অথচ অনেক লোককেও আমি দেখি, মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, চুপচাপভাবে সিগারেট লাগে খের বাড়িতে বসে চিন্তা করে যেটা কি করা যায়। আচ্ছা, আপনি চিন্তাই করবেন তো সিগারেট লাগাচ্ছেন কেন? আপনি চিন্তা করবেন দরুদ শরীফ পড়েন, নাকি বলেন? আপনি চিন্তা করবেন 2 রাকাত সালাতুল হাজত পড়েন, পরে আপনি চিন্তা করেন যে আল্লাহ আমি কি করব? খের বাড়িতে গিয়ে সিগারেট মোটামুটি টেনে চিন্তা করে আল্লাহ কি করা যায়? আল্লাহ কয় কি আর করবি, তোর যে ধোয়ার টান, জাহান্নামের টান তো তুই দুনিয়ায় শুরু করে দিয়েছিস, যা আমি তোর সামনে জাহান্নামের দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। কথা বলেন না কেন? তাহলে ধোয়া দিয়ে সঠিক বিচার করা যায় না, ইবাদত দিয়ে সঠিক বিচার করা যায়। কথা বলেন না কেন? ঠিক কি না? ঠিক না? তাহলে আমরা যখনই যদি কোনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ব, আমরা দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে বিপদ মুসিবত সামনে আসবে সেটাকে সামনে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে আমাকে সকলকে সবাইকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার কান লাগান। যেহেতু দুনিয়া যত নবী আর রাসূল এসেছিলেন সকলেই বিপদযুক্ত ছিলেন, কেউ বিপদ মুক্ত ছিলেন না। কথা বলেন না কারণ? ঠিক না? পৃথিবী যত নবী রাসূল এসেছিলেন সবাই বিপদযুক্ত ছিলেন, কেউ বিপদ মুক্ত ছিল না। তে এখন নবীদের চাইতে ভালো মানুষ পৃথিবীর বুকে আছে? আসবে? আসবে না। নবীরা হচ্ছে বেগুনাহ মাসুম, যাদের নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ নাই, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন ওহীর মারফতে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এই লাওহে মাহফুজের বিদ্যার মাধ্যমে। যেহেতু তাদের কোনো গুনাহ নাই, তাহলে এই লোকগুলি পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীরা পৃথিবীর সব চাইতে কি শ্রেষ্ঠ মানুষ, তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে কি পারে না। নবীরা তারা কেন এত পাওয়ারফুল? আল্লাহ বাছাই করেছেন। কে বাছাই করেছেন? আল্লাহ বাছাই করেছেন। শোনেন, কোন নবীরা চেয়ারম্যান মেম্বরি ভোট কিন্তু করে নাই, এমপি ভোট করেছে কোন নবী? কি কথা বলেন না কেন? শুনেছেন দাউদ আলাইহিস সালাম ভোট করেছে? ঈসা আলাইহিস সালাম ভোট করেছে? 1,83,990টা ভোট পেয়ে উনি উত্তীর্ণ হয়েছেন, এমন ভোট পেয়েছে? পায় নাই। তাহলে নবীরা ভোট ছাড়াই আল্লাহর পক্ষ থেকে তারা নবী হয়েছেন। নবুয়ত এটা চাইয়া পাওয়া যায় না। কথা বলেন না কেন? অনেক মুরব্বী আছে পায়ের উপর পাও দিয়ে কয় আমাকে সালাম দিয়ে যায়। কথা বলেন না কেন? পায়ের উপর পাও দিয়ে কয় আমি এলাকার মুরব্বী, আমাকে সালাম দেখ না। এটা কেন করবেন? আপনি সালাম দেওয়া শিখান, আগে তাকেও সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাবা কই যাচ্ছ? ওই 2 দিন সালাম শিখলে তো
ও লজ্জা পড়ে যাবে, সামনে আপনাকে পেলে অবশ্যই সালাম দিবে। কথা বলেন না কেন? এমন লোক হলো আছে, ছেলে কিছু কিছু বাচ্চা মসজিদে আসলেই বাপে নামাজ পড়ে না আর বেটা আসছে। কথা বলেন না কেন? তোর বাপ কোথায়? এই যে শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, ছোট্ট ছোট বাচ্চারা এরা যদি এখন মসজিদে না আসে তাহলে তারা কখন আসবে? কথা বলেন না কেন? এইভাবে আস্তে আস্তে তারাও একদিন পূর্ণাঙ্গ নামাজিতে পরিণত হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা কি হবে? তারাও একদিন পরিপূর্ণ, হ্যাঁ তারা, আমি এখানে কমাইলাম, তারাও একদিন পরিপূর্ণ কি হবে? মানে মুত্তাকি হবে, মুমিন হবে, নামাজি হবে। সুবহানাল্লাহ জোরে কোন। এই কারণেই যেহেতু নবীরা তারা বেগুনা মাসুম, আল্লাহ তাদেরকে সিলেক্টেড করে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে নবুয়ত চাইয়া পাওয়া যায় না, এটা আসে কার পক্ষ থেকে? কোন? আল্লাহর পক্ষ থেকে। এবার কান লাগান। আর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলো ভাগ্যে থাকা লাগে। কথা বলেন না কেন? এগুলো কপালের ব্যাপার। যদি কপাল টানে তাহলে না সম্ভব, আর যদি না টানে তাহলে কি সম্ভব? সম্ভব না। যদি তকদিরে থাকে তাহলে সম্ভব, আর যদি তকদিরে না থাকে তাহলে সম্ভব নয়। এখন বিষয় হলো যে আল্লাহ তাআলা যে আমানতটুকুন আপনাকে আমাকে দিয়েছেন, সে আমানতটুকুন আমরা সকলেই যেন সঠিক জায়গায় যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, কানা আমিন। আপনাদের মসজিদের যদি একতা থাকতেন, এবার এই অঞ্চলে যে অঞ্চলেই হোক, যেই চেয়ারম্যানই ভোট করুক, এই রাস্তা যেন ভালো করে দেয়। কথা বুঝতে পেরেছেন? শর্ত ছাড়া বসাবেন, শর্ত ছাড়া। চেয়ারম্যান যে কেউ হোক, এ পাশে রাস্তাও যেন ভালো করে দেয়, এ পাশে রাস্তাও যেন ভালো করে দেয়। এই শর্ত নিয়ে চেয়ারম্যানকে দাঁড় করে দেন, মেম্বারকে দাঁড় হলো করে দেন। মানে মুনাফিকি কেউ হলো করেন না, ভালো লোককে দাঁড় করে দেন, যাদের দ্বারায় কোনো কাজ চুরি হবে না, যার দ্বারা একটা ভিসিপির কাজ চুরি হবে না, যে দোস্ত অসহী লোকদেরকে টাকা নিয়ে এরপরে বিভিন্ন ভাতা বন্টন করবে, এমন লোককে চেয়ারম্যান, মেম্বার বানা যাবে না। কথা বলেন না কেন? এই যে রাস্তার করুণ মানে হলো অবস্থা, পাড়া দেওয়া যায় না। কি কথা বুঝতে পেরেছেন? তাহলে চেয়ারম্যান, মেম্বার যেই হলো আসুক, তাকে ধরবেন, ধরে বলবেন এই রাস্তা আপনি যদি ঠিক করে দিতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাকে ভোট দিব। কথা বলেন না কেন? তার কারণ চেয়ারম্যান, মেম্বার তো তারা তো তাদের তো বাবার টাকা দিবে না, দিবে? তারা কি সম্পদ বিক্রি করে দিবে? কোন মেম্বার কি পুকুর কি বন্ধক রেখে দিবে? কেউ কারো বাপের সম্পদ দেয় না, সরকারের সম্পদ দেয়। আর সেই সরকারের সম্পদ দিতেও তারা খুব হাতের মধ্যে চেপে, মনে হয় বাপের সম্পদ। কথা বলেন না কেন? আরে রোজগার তো তুমি করো নাই, যেটা বাজেট এসেছে জাতির জন্য, এই বাজেটটুকুনো যদি সঠিকভাবে যদি বন্টন যদি হলো হয়, তাহলে এই রাস্তা কিন্তু 2 দিনে ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে সামনে নির্বাচন, আমি কিন্তু এ কথা আর বলবো না। চেয়ারম্যান, মেম্বার যাকেই বানান, একটা লোককে, ভালো লোককে বাছাই করে রাস্তার চুক্তি দিয়ে সেন্টারে গিয়ে তাকে ভোট দিবেন, ইনশাআল্লাহ। কি থাকবে মনে? আল্লাহ কবুল করুক, কানা আমিন। সারা জীবন তো আপনারা এই যে কাদক খুঁজতে খুঁজতে আসেন, আমার তো এই পায়জামার মধ্যে ময়লা হলো ভরেছে। এখন না পাকি ময়লা কি পাকে ময়লা আল্লাহ পাকে ভালো জানে। আমারও মনের মধ্যে একটু কনফিউশন। এখন কি হবে? নামাজ বুঝেন তো, পাকা হলেও সন্দেহটা থাকতো না। কথা বলেন না কেন আপনারা? কি ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই একজোট হয়ে, একমত হয়ে আমরা সকলেই কাজটা করবো, ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আছে আপনারা পারবেন। তাকে আপনারা চুরি পড়া মুসল্লি, আপনারা চুরি পড়তে ভালোবাসেন। একটা মহিলা মানুষের যে জোট আছে আপনাদের মধ্যে, সে জোট নাই। কথা বলেন না কেন? আমি যেগুলো কথা বলতেছি রাগ করেন না, আমার কাছ থেকে শিক্ষা নেন। আমি কেন বললাম কথাগুলো? পারলে হাতে চুরি টুরি দিয়ে বসে বসে থাকেন যে হুজুর তো বলেছে, এগুলো সম্ভব, কাই হয় হোক গিয়ে, ওগুলা কেন আমরা? কথা বলেন না কেন? এগুলো মুনাফিকি লক্ষণ ছাড়া ভালো লক্ষণ কোনো দায়ীর, কোনো ইমানদারের লক্ষণ হতে কি পারে না। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। জোরে কান আল্লাহুম্মা আমিন। এবার কান লাগান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শোনো। কি কি শুনবে ইমানদারেরা? আমানু, যারা ঈমান এনেছো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তোমরা মানুষের উপরে জুলুম করো না,
তোরা মানুষকে কষ্ট দিও না, তোরা মানুষকে তাদের বিরুদ্ধে না জেনে না হলো বুঝে তোমরা মিথ্যা আরোপ করো না, মিথ্যা দোষ তাদের উপরে চাপি হলো দিও না। আমাদের দেশে মিথ্যা দোষ মানুষ চাপায়, এমনিতে চাপায়, কথা বলেন না কেন? যে লোকটার সমাজে ভালো বেশি, যে লোকটার প্রাধান্য চলে বেশি, যে লোকটার কাছে মানুষ আসে, যে লোকটাকে মানুষ মানে, যে লোকটা হকের পক্ষে থাকতে চায়, সেই লোকটাকে মানুষ পাঁত হয়ে আস্তে আস্তে দাবানোর চেষ্টা করে, কথা বলেন না কেন? করে না? করে। কেন করে? তার কারণ ভালোর সংখ্যা পৃথিবীতে কম, খারাপের সংখ্যা বেশি, কথা বলেন না কেন? আমি তো বলি আমার কথা যে পৃথিবীতে সব ভালো কথা বলা হয়ে গিয়েছে, এমন কোনো কথা নাই যে এই পৃথিবীতে বলা হয় নাই। শুধু এখন বাকি আছে পালন করা। পালন করতে পারলেই আপনি আমি জান্নাতি, সুবহানাল্লাহ জোরে বলেন। পালন করতে পারলে কি জোরে কন, আপনি আমি জান্নাতি। শুধু বাকি আছে এখন পালনের। এই কারণে যদি আপনি আমি যদি পালন যদি হলো করি, আপনি আমি যদি মানি, আর ইমানের পথে, ইমানের যে সিস্টেম, যে ইমান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চলতে বলেছেন, ওই ইমানের শাখা প্রশাখা অনুযায়ী আপনি আমি যদি চলি, তাহলে আমি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে এক লোক এসেছেন, ওই যে গত জুম্মায় বলছিলাম না যে লোক নামাজ পড়ে, নামাজেও চুরি করে, কি কথা বলেন না কেন? বলছিলাম না? রাসূলুল্লাহর কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে তো ভালোভাবে দাঁড়ায় না, ভালোভাবে রুকু হয় না, সেজদাও হয় না। হুজুর বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লু, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি, সুবহানাল্লাহ জোরে বলুন। নামাজ পড়ো ওইভাবে, কান লাগান আমার দিকে দেখেন, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছি। এবার কান লাগান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীরে তাহরিমা বাঁধা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের দাঁড়ানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের উঠানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম ফিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসা, সবগুলাই তো আপনাকে আমাকে শিখতে হবে, কথা বলেন না কেন? আমরা তো বর্তমান গেটলক নামাজি, আমরা দোয়া দরুদ যা কিছু বাড়িতে পড়ে আসি, মসজিদে খালি সেজদা দেওয়ার জন্য আসি আর রুকু দেওয়ার জন্য আসি, কথা বলেন না কেন? খালি কোনো মতো সেজদা রুকু দিয়ে বিদেই, কাইঙ্কার স্যান্ডেল নিয়ে পালায়, তার ঠিক নাই, কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আমাদের সভাপতি সাহেবের যে স্যান্ডেলগুলো ইয়ের আগে হারালো বের হয়েছে, পেয়েছেন, তাহলে এই যে স্যান্ডেল হারায় মসজিদ থেকে, সুবহান রাব্বিল আলা, কাজ জুতাগুলো ভালা নিয়ে তাড়াতাড়ি পালা, এমনটা কি? আচ্ছা শুনেন, এই যে স্যান্ডেল, আপনি যদি অন্যের স্যান্ডেল নেন, আপনার পা তো সাক্ষী দেবে যে এই স্যান্ডেলগুলো তো ফিট হচ্ছে না, না হয় বড় হবে, না হয় ছোট হবে, কথা বলেন না কেন? কি ঠিক না? এই কারণে এই যে আমরা মসজিদে আসি নামাজের জন্য, আমরা এই অন্যের স্যান্ডেল নিয়ে হলো যাই, মানুষকে বিরক্ত করি, চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন দেখার হলো জন্য, অন্যকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করবেন না, কথা বুঝতে পেরেছেন? এই কারণেই যখন যাবেন আপনারা সাবধান হলো হবে, নিজেরটাই নিজে নিয়ে হলো যাবেন, পরের জুতো আপন জুতো মনে করে নিয়ে যাবেন না, কি থাকবে মনে? আল্লাহ তৌফিক দান করুক, কান আমিন, কান লাগান। তাহলে আপনাকে আমাকে এই যে ইমানের শাখা প্রশাখা, এই যে আমরা যে মানে মোটামুটিভাবে নামাজে যে একটা আমাদের একটা রুচি, নামাজের মধ্যে যে একটা মহব্বত, নামাজের মধ্যে যে একটা ভালোবাসা, এটা তো আপনার আমার হওয়া উচিত, কথা বলেন না কেন? কি ঠিক না? বেটার বয়স ৭০ বছর, কিন্তু এখনো দোয়া কুনুত জানে না, কিন্তু জমির পচ্ছা কোনটা কোথায় আছে এটা ভালো জানে, কয় একর কোথায় আছে এটা ভালো জানে, কথা কন না কেন? এগুলো সত্য না মিথ্যা? কান লাগান। বেচারা সব কিছুই জানে, কোথায় কি হলো আছে, কিন্তু সে যে নামাজ আদায় হলো করবে, তার আত্তাহিয়াতু দোয়া কুনু দোয়া মাসুরা এগুলো সহি নাই, না এগুলো করা যাবে না। আমি যেহেতু দুনিয়ার মুসাফির, আমি এই পৃথিবীতে এসেছি সামান্যতম সময় হলো নিয়ে, এই সামান্য সময়টা আমার শেষ হলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে সকলকে সবাইকে যেতে হলো লাগবে, যেতে হলো হবে, কিন্তু
পুত পবিত্র হওয়ার হলো জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মাধ্যম দিয়েছেন তা হচ্ছে গুনাহ। গোলাম, তুমি তোমার হাতে গুনাহ হবে, তোমার জবানে গুনাহ হবে, তোমার মুখে গুনাহ হবে, তোমার হাতে গুনাহ হবে, চলতে ফিরতে তোমার গুনাহ হবে। সব গুনাহকে খণ্ডন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, যখন তুমি ফজর পড়বে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি ফজরের নামাজ আদায় হলো করে জমিনে ছড়িয়ে হলো পড়বে, যখন তুমি জোহরের অপেক্ষা হলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে ভীতি সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ জোরে বলুন। জোহর যখন তুমি হলো পড়বে, এই জোহরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনের কথাকে স্মরণ করাইয়া দিব, যে এই যে জোহর তোমার একটা যৌবনের সময়, ঠিক একটা যৌবনের সময়কে আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করাইয়া দিলাম। এই যে ফজর আমি তোমার জন্মের কথা স্মরণ করাইয়া দিলাম। এই যে আসর আমি আখিরাতের অন্ধকারকে তোমাকে স্মরণ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। এই যে মাগরিব আমি হাসরকে স্মরণ করাইয়া দিলাম। এই যে ঈশা আমি পুল সিরাতকে স্মরণ করাইয়া দিলাম। এই যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে মানুষের চরিত্রকে সুন্দর সাবলীল খুব সঠিক করার চেষ্টা হলো করেছেন। তাহলে এই সঠিকভাবে যদি আপনি আমি নামাজটা যদি আদায় যদি হলো করি, আমি তো মনে করি যে এই নামাজ দিয়েই আপনার আমার চরিত্র সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর হওয়ারই কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজে যা বলি আমরা তাহা করি না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা নামাজে বলি কি, আমরা কি তাহা কি করি না? এজন্য আমরা নামাজে যাহা বলি আমরা তাহা করার জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ জোরে বলুন। চেষ্টা হলো কি, আমরা নামাজে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, প্রতারিত মুরদাদ থেকে আমি নিজেকে আত্মরক্ষা করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ জোরে বলুন। এরপর ইন্নী ওয়াজ্জাহতু, কেউ কেউ বলে যে এগুলো নিয়ত করা ঠিক নাই, যাই হোক ইমামদের মাঝ থেকে এগুলো চলে এসেছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আসলে কিন্তু কুরবানি করার দোয়া। কথা বলেন না কেন? এই দোয়াটা কিসের দোয়া? এটা হচ্ছে কুরবানির দোয়া। এখন এইভাবে আমরা নিয়ত হলো করে আমরা আল্লাহর কাছে আমরা তেলাওয়াত শুরু করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। প্রথম তেলাওয়াত কি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কি কথা বলেন না কেন? সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়, উম্মুল কিতাব বলা হয়, সূরা ফাতিহাকে সমস্ত সূরার মা বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে এই ফাতিহাতুল কুরআন, এই সমস্ত কোরআনে যা আছে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন তাই হলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গোটা কোরআনে যা হলো আছে সূরা ফাতিহায় কি আছে তাই হলো আছে। তাহলে যেহেতু সূরা ফাতিহায় তাই হলো আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং তার খাস রহমত অনুযায়ী যখন আমি তেলাওয়াত শুরু হলো করব, কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখানে কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হে মাবুদ তোমারই জন্য। সুবহানাল্লাহ জোরে বলুন। সব প্রশংসা কার জন্য? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেহেতু আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এরপরে আমরা হাটে যাই, বাজারে যাই, মাঠে যাই, আমরা যেখানে যাই, কেউ যদি বলে ভাই কেমন আছেন, কষ্টে আছেন, বলেন না আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন? এই দুঃখে আছেন, সন্তান অসুস্থ, নিজে অসুস্থ, চলতে পারতেছেন না, আরে মনের ব্যথা কাকে বলবেন? বাদ দেন সব, হাসি মুখে বলে ফেলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? জোরে বলেন না কেন? আল্লাহ খুশি হবেন। আমার এক বন্ধু, আমি একদিন কঠিন জ্বর, তা আমাকে এসে বলছে যে কেমন আছিস? আমি বললাম আলহামদুলিল্লাহ। ও আমাকে হেসে মুখে বলতেছে তুই না মিথ্যা কথা বললু না, আমাকে বলতেছে, আলেম মানুষ তো। আমি বললাম যে আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি দুনিয়ায় কেউ না জানলে আমার মালিক তো জানে। তখন আমিও কিন্তু আমার মুখ থেকেও তোমার হাসি হলো বের হলো হয়েছে, কারণ সেও আলেম মানুষ, সে জানে যে আমি যেভাবেই থাকি আমাকে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন আল্লাহর। এই কারণেই আমরা আল্লাহর শুকরগুজারি বান্দাবান্দি হব। লিসানুন জাকিরুন কলবুন শাকিরুন ওয়া জাওজাতুন মুমিনুন সাঈ আলা ঈমানি। যে লোকের ঈমান আছে,
এবং যে লোক ইমানদারের দাবি হলো করবে, ওই লোক শুকরগুজারি হবে। কি হয়েছে জীবনে? কিছুই হয় নাই। কি পেয়েছি? যা পেয়েছি তাই নিয়ে তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর কি পাই নাই? যা পাই নাই আমি তার জন্য সবর করব, ধৈর্য ধারণ হলো করব, আমি তার জন্য মাওলার দরবারে দোয়া করতেই থাকবো। সুবহানাল্লাহ জোরে বলুন। শোনেন, মুমিনের দোয়া হচ্ছে যদি লক্ষ্য বস্তু তীর যদি মিস যদি হলো হয়, মুমিনের দোয়া কিন্তু মিস হয় না। সুবহানাল্লাহ জোরে বলুন। কি মুমিনের দোয়া মিস হয়? মুমিনের দোয়া হলে মিস হলে হয় না। এই যে মুমিনের দোয়া যে মিস হলে হয় না, হযরতে হাসান মাকসুম রহিমাহুল্লাহর একটা ওয়াকিয়া আজকে আমি হলো দেখলাম, সময় হবে না। তা হাসান মাকসুম ইনি হচ্ছে একজন আল্লাহর ওলি। তো এখন মানুষ আর এগুলো আল্লাহর ওলি, এখন আলেমেরাই আল্লাহর ওলি স্বীকার করে না। কথা বলেন না কেন? এখন ওলামায়ে কিরাম কিছু ওলামায়ে কিরাম আছে, কিসের আল্লাহর ওলি? আমরা কোরআন পাচ্ছি, কিতাব পাচ্ছি, আমরা ইসলাম পাচ্ছি, আমরা অমুক দলের চেয়ারম্যান, অমুক দলের আমির, আমরা অমুক দলের এটা, আমরা অমুক দলের ওটা, আমরা তো সব কিছু নিয়েছি। এগুলো ওলামায়ে কিরাম, এগুলো পীর মাশায়েখ, এগুলো হক্কানি আলেম ওলামা, এগুলোর দরকার নেই। কথা বলেন না কেন? এই কথা যারা বলে তারা হচ্ছে মুশরিক। তারা কি? কথা বলেন না কেন? তারা হচ্ছে মুশরিক। তার কারণ হচ্ছে এই উপমহাদেশটা আল্লাহর ওলিরা আবাদ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কে আবাদ করেছেন? আল্লাহর ওলিরা আবাদ করেছেন। শোনেন, মুসলমানদের নামের আগে ছিল শ্রী, হিন্দুদের নামের আগেও ছিল শ্রী। শ্রী মানে সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলবেন না? শ্রী মানে কি? সুন্দর। তো এখন এই মুসলমানের নামের আগেও শ্রী, হিন্দুদের নামের আগেও হচ্ছে শ্রী। তো এখন আল্লাহর ওলিরা চিন্তা করে দেখতে পেল কে শ্রী মানে সুন্দর। তো এখন এই হিন্দুর নামেও শ্রী, এরপরে মুসলমানদের নামের আগেও শ্রী, এটা তো চলবে না। মুসলমানদের নামের আগে মুহাম্মদ লিখতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এটা আল্লাহর ওলিরা শ্রী শব্দটা কেটে দিয়ে মুহাম্মদ শব্দটা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই টুপি, পাঞ্জাবি, হাজি রুমাল, এগুলো ওলামায়ে কিরামের অবদান, হক্কানি পীরদের অবদান। এই যে পাগড়ি বান্ধার স্টাইল, এগুলো হক্কানি পীরদের অবদান। এই যে কাঠামো, জুব্বা, এগুলো হচ্ছে হক্কানি পীরদের অবদান। অথচ সেই পীরের বসতে, সেই আস্থানায়, সেই জায়গায় বসবাস করে মৌলভী সাহেব বলে মিলাদ পড়া বেদাত। কথা বলেন না কেন? সেই জায়গায় বসবাস করে ওই মৌলভী সাহেব বলে জানাজায় নামাজ দোয়া করা বিদআত, দোয়া করা হারাম। কথা বলেন না কেন? ওই মৌলভী সাহেব সেই পীরের জায়গায় বসবাস করে কয় বলে ফতোয়া, কি বলে, ফতোয়া করা হলো হারাম, মানুষও খিলা হলো হারাম। কথা বলেন না কেন? তাহলে ইসলামটাকে কাটতে কাটতে, টুকরো করতে করতে এনারা কোথায় যে নিয়ে যাচ্ছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সব চাইতে মুসলমানদের ধর্মকে নষ্ট করেছে এই কিছু মুসলমানেরাই, ইসলাম না বোঝার কারণে। কি কথা বুঝতে পেরেছেন আমার? এই কারণেই সবাইকে আমাকে ইসলাম বুঝতে হবে। কি বুঝতে হবে? জোরে কোন? ইসলাম বুঝতে হবে বাবা। তাহলে ইসলামটা আমি আমার মতো বুঝবো না, আমি ইসলামটা বুঝবো নবীদের মাধ্যমে, রসুলদের মাধ্যমে, হক্কানি বুজুর্গানের দ্বীনের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলুন। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে নামাজের সূরা ফাতিহা আমরা বলি, আমরা কি পড়ি অর্থটা মনে মনে স্মরণ করব। আর রহমানির রহিম, তিনি পরমদাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এইভাবে আয়াতের অর্থগুলো যদি মুখস্থ নাও যদি থাকে, একটু 5, 10, 20 মিনিট একটু অধ্যয়ন করবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। একটু অধ্যয়ন করবেন, করে করে প্রতিটি দিন একটু কোরআন হাদিস চর্চা করেন। একটু 5টা মিনিট সময় দেন, একটা হাদিস পড়েন অর্থ সহ, একটা আয়াত পড়েন অর্থ সহ। একটা হুজুরের কাছে বসেন, 10টা মিনিট সময় নেন, নিয়ে বলেন যে হুজুর আমার আত্মাহিয়াতুটা শোনেন তো হুজুর, হুজুর আমার দোয়া কুনুতটা শোনেন তো হুজুর, হুজুর আমার দোয়া মাসুরুটা শোনেন তো হুজুর, হুজুর দেখেন তো হুজুর আমার টুপিটা পরা ঠিক আছে না নাই, হুজুর দেখেন তো আমার লঙ্গি পরাটা ঠিক আছে না নাই। কথা বলেন না কেন? লঙ্গি তো টাকনুর নিচে আসলে হারাম, আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? তাহলে সব কিছু বাবা আমরা দেখে দেখে আমরা শিখবো এবং জানবো। কথা একটাই, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে রাসূল নামাজ পড়েছেন। কি আলহামদুলিল্লাহ জোরে বলেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলের নামাজ শিখতে হলে আমরা
আমাকে মানে আপনাকে আমাকে কি হলো করতে হবে? কথা বলেন না কেন? কি করতে হবে? এই যে শেয়াতে যে ওয়াজগুলো করলাম, কি বুঝলেন? তাহলে এই রসুলের নামাজ শিখতে হলে হক্কানি আলেমদের পাবন্দি করতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে যে হুজুর এই যে তাকবীর তাহরিমে বাঁধবো কেমনে, রুকু করবো কেমনে, সিজদা করবো কেমনে। আধা ঘন্টার ব্যাপার। কত ঘন্টার ব্যাপার? আধা ঘন্টার ব্যাপার। আধা ঘন্টা শিখে নিয়ে ওইভাবে নামাজ আদায় হলো করবেন। সময় কম, ছোট্ট একটা হাদিস বলে শেষ হলো মানে করবো। আব্দুল্লাহ বিন হুযায়ফা গিয়েছেন সফরে, গিয়ে দেখেন এক লোক নামাজ আদায় হলো করতেছে, রুকু ঠিক নেই, সিজদা ঠিক নেই, সালাম ফেরানো ঠিক নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা অনেকক্ষণ অপেক্ষা করলেন, বেচারা নামাজ শেষ হয়ে গেল। বলছেন এই বেটা এদিকে আসো, তুমি আমার চেনো? বলে প্রতি আমি তো তোমার চিনলাম না। বলে শোনো, তুমি আমার চেনো না, আমি রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ জোরে বলেন। বেচারা জড়সড় হয়েছে, সালাম দিয়েছে, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তো বলছে যে শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এইভাবে কয় বছর থেকে নামাজ পড়ো? বলছে হুজুর আমি এইভাবে 40 বছর যাবত নামাজ পড়ি। আল্লাহু আকবার জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, আল্লাহর বান্দা 40 বছর কেন? তুমি যতদিন নামাজ পড়েছো একটা সিজদা আল্লাহ তোমার কবুল করেন নাই। আল্লাহু আকবার জোরে বলুন। সর্বনাশ হুজুর কি করেছি? বলে তোমার ওঠা বসা সিজদা ঠিক হলো হয় নাই। এজন্য তুমি আলেমদের সংস্রতে আসো, তুমি সাহাবা কিরামদের সংস্পর্শে আসো, তাদের কাছ থেকে তুমি নামাজ শেখো। তাহলে 40 বছর নামাজের সিস্টেম, নামাজের প্র্যাকটিস, নামাজের ট্রেনিং না থাকার কারণে বেচারার নামাজ বরবাদ। কথা বলেন না কেন? কি বরবাদ নয়? তাহলে এই ট্রেনিং প্রাপ্ত হয়ে আপনাকে নামাজ শিখতে হবে। আল্লাহ তাআলা সকলকে গেট লাগ নামাজি না হয়ে রাসূলুল্লাহর সঠিক নামাজি, রাসূলুল্লাহর কাতারের সঠিক মুসল্লি হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়েত করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই বাবা